যার উপরে কোরবানি ওয়াজিব ওনার নিজের পক্ষ থেকে সর্বপ্রথম কোরবানি করা ওয়াজিব। যার উপরে কোরবানি ওয়াজিব ওনার নিজের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। অর্থাৎ আমার উপরে কোরবানি ওয়াজিব, আমার নিজের পক্ষ থেকে কোরবানি করতে হবে। আমি আমার বাবার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে বা অন্য কোনো মরহুম আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমি কোরবানি করলে আমার ওয়াজিব কোরবানি আদায় হবে না। যেমন জুমুয়ার নামাজ আদায় করা আমার উপরে ফরজ, তো এই নামাজ আদায় করা আমার উপরে ফরজ। আমি আমারটা আদায় না করে যদি আরেকজনের নামে আদায় করি, উদাহরণস্বরূপ যদিও আরেকজনের নামে আদায় করা যায় না, তো আরেকজনের নামে আদায় করলে যেমন হবে না, ঠিক তেমনি ভাবে কোরবানি আমার পক্ষ থেকে কোরবানি না করে অন্যের পক্ষ থেকে যদি আদায় করি, বাবার নামে, মায়ের নামে, নাম বলছি এটা আমাদের সমাজের পরিভাষা, তাই আসলে নামে তো কোরবানি হবে একমাত্র আল্লাহ। তো বাবার নামে, মায়ের নামে বা অন্য কোনো মৃত্যু আত্মীয় স্বজনের নামে কোরবানি করলে সেই ক্ষেত্রে তাদের ইসালে সওয়াব হবে বটে, তাদের নামে কোরবানি করার কারণে, তাদের পক্ষ থেকে কোরবানি করার কারণে সওয়াব তারা পেয়ে যাবে বটে, কিন্তু আমার উপরে যেটা ওয়াজিব ছিল সেই ওয়াজিব আদায় হবে না। এই জন্য আমার উপরে কোরবানি ওয়াজিব সর্বপ্রথম আমার পক্ষ থেকে আদায় করতে হবে। এরপরে চাইলে আমি আমার স্ত্রীর পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার মৃত্যু দাদা দাদি, নানা নানির পক্ষ থেকে বা অন্য কারো পক্ষ থেকে আদায় করলে সেটা আলাদা সওয়াব হবে। কিন্তু আমারটা আদায় করার জন্য আমার পক্ষ থেকে যেটা, এটা আদায় না হওয়া পর্যন্ত আমার জিম্মাদারি থেকে আমি ফারেক হব না। তো কোরবানি এটি আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত একটি ইবাদত। আর ইবাদতের ক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং আনুগত্য। সুতরাং যে কোনো ইবাদতের ক্ষেত্রে দুটি বিষয় খুবই লক্ষণীয়। একটি হলো ইখলাস, তথা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি কল্পেই ইবাদত অনুষ্ঠিত হওয়া বা ইবাদত আদায় করা, যা সম্পর্কে আমরা বিগত জুমায় কোরবানির গুরুত্ব ফজিলতের আলোচনায় আমরা বিস্তারিত আলোচনা পেশ করার চেষ্টা করেছি। দ্বিতীয় বিষয় হলো শরঈ নির্দেশনা মোতাবেক আদায় করা। এক নম্বর ইখলাস তথা আল্লাহ তাআলার সন্তুষ্টি মোতাবেক আদায় করা। দুই নম্বর শরঈ নির্দেশনা তথা মাসালা মাসাইল অনুসরণ করে ইবাদত আঞ্জাম দেওয়া বা পালন করা। তো এই সম্পর্কে আমরা কোরবানির গুরুত্বপূর্ণ কিছু মাসাইল সম্পর্কে আজকে আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, সর্বপ্রথম কোরবানি যাদের উপরে ওয়াজিব এ সম্পর্কে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। বলেছিলাম যে ব্যক্তির কাছে 10ই জিলহজ থেকে নিয়ে 12ই জিলহজ, 10, 11, 12 এই 3 দিনে কোনো ব্যক্তির কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা অথবা এর সমমূল্যের কোনো অর্থ থাকে, যে কোনো প্রকার অর্থ, প্রয়োজন অতিরিক্ত যে কোনো প্রকার অর্থ যার মূল্যমান 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপার সমমূল্যের পৌঁছে, ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। এক কথায় হিসাব করে যদি আমরা বলি, বর্তমান বাজার অনুযায়ী আজকের বাজারে কোনো ব্যক্তির কাছে যদি এই ঈদুল আজহার 3 দিনে, কোরবানির এই 3 দিনে কোনো ব্যক্তির কাছে যদি 1,80,000 টাকা বা তার আশপাশ, 1,80,000ই বলা যায়, 1,80,000 টাকা যদি কোনো ব্যক্তির কাছে অথবা 1,80,000 টাকার সমমূল্যের কোনো প্রয়োজন অতিরিক্ত আসবাব যদি থাকে, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। প্রয়োজন অতিরিক্ত বলেছি, অর্থাৎ নগদ টাকাই থাকতে হবে এমন নয়। প্রয়োজন অতিরিক্ত কোনো সম্পদ যদি থাকে, ঘরের অতিরিক্ত আসবাব কিছু আছে যেগুলো আমার প্রয়োজনে লাগে না,
শোভা বর্ধনের জন্য কিছু জিনিস আমি ক্রয় করে রেখেছি, এগুলো আমার প্রয়োজন অতিরিক্ত। ঘরের সৌন্দর্য বর্ধনের জন্য কিছু আসবাব আমি ক্রয় করে রেখেছি, যেটা আমার প্রয়োজনে লাগে না, এই বস্তুগুলো আমার প্রয়োজন অতিরিক্ত। অনুরূপভাবে কিছু সম্পদ করে রেখেছি, যেই সম্পদ আমার প্রয়োজন অতিরিক্ত, প্রয়োজনে লাগে না। ক্রয় করে রেখেছি কয়েক খণ্ড জমি, যে জমি না ফসল উৎপাদন হয় না কিছু শহরের জমি এমনি পড়ে আছে, বাউন্ডারি করে রেখে দিয়েছি। আপাতত এই সম্পদ আমার প্রয়োজনে লাগছে না, এটা আমার প্রয়োজন অতিরিক্ত। অতএব এর মূল্য আমার এর মধ্যে গণনা করতে হবে, গণনা করে দেখতে হবে যে আমার সম্পদের মূল্য কত, 1,80,000 টাকার মতো হয়েছে কিনা। যদি হয়ে থাকে তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব। এখানে একটা কথা রয়ে যায় যে যদি ঋণ থাকে, ঋণের কথা ইতিপূর্বেও বলেছি। ঋণ দুই ধরনের, একটা হলো প্রয়োজনের তাগিদে ঋণ করা, আর একটা হলো আর্থিক উন্নয়নের জন্য ঋণ করা, দুইটা আলাদা। প্রয়োজনের তাগিদে খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ইত্যাদি প্রয়োজন, এই প্রয়োজনের তাগিদে ঋণ করেছি। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছি, 20,000 50,000 টাকা লেগেছে, ঋণ করে চিকিৎসা করিয়েছি, এটা প্রয়োজনীয় ঋণ। বাড়ি বানানোর জন্য, থাকার বাড়ি নেই, এখনই বাড়ি বানানোর জন্য ঋণ করেছি, এটা প্রয়োজনের ঋণ। এই ঋণ হিসাব করে বাদ দিয়ে এরপরে যদি আমার সম্পদের পরিমাণ 1,80,000 টাকায় পৌঁছে। কিন্তু আরো কিছু ঋণ আছে, যেটা হলো ব্যবসা একটা আছে, এর সাথে আরো কিছু ব্যবসা যোগ করবো, এই কারণে লোন করছি। বাড়ি একটা আছে, আর একটা বাড়ি করে ভাড়া দিব, এই কারণে লোন করছি, ইত্যাদি। এইগুলো হলো অতিরিক্ত ঋণ, প্রয়োজন অতিরিক্ত ঋণ। অতএব এই ঋণ কোরবানির এই হিসাব থেকে বাদ যাবে না। যাই হোক, তো কোনো ব্যক্তির কাছে যদি প্রয়োজন অতিরিক্ত সম্পদের পরিমাণ এই 1,80,000 টাকা বা তার সমমূল্যে পৌঁছে, তাহলে ওই ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব হবে। মুহতারাম হাজিরিন, যার উপরে কোরবানি ওয়াজিব, ওনার নিজের পক্ষ থেকে সর্বপ্রথম কোরবানি করা ওয়াজিব। যার উপরে কোরবানি ওয়াজিব, ওনার নিজের পক্ষ থেকে কোরবানি করা ওয়াজিব। অর্থাৎ আমার উপরে কোরবানি ওয়াজিব, আমার নিজের পক্ষ থেকে কোরবানি করতে হবে। আমি আমার বাবার পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে বা অন্য কোনো মরহুম আত্মীয় স্বজনের পক্ষ থেকে আমি কোরবানি করলে আমার ওয়াজিব কোরবানি আদায় হবে না। যেমন জুমআর নামাজ আদায় করা আমার উপরে ফরজ, তো এই নামাজ আদায় করা আমার উপরে ফরজ। আমি আমারটা আদায় না করে যদি আরেকজনের নামে আদায় করি, উদাহরণস্বরূপ যদিও আরেকজনের নামে আদায় করা যায় না, তো আরেকজনের নামে আদায় করলে যেমন হবে না, ঠিক তেমনি ভাবে কোরবানি আমার পক্ষ থেকে কোরবানি না করে অন্যের পক্ষ থেকে যদি আদায় করি, বাবার নামে, মায়ের নামে, নাম বলছি এটা আমাদের সমাজের পরিভাষা, তাই আসলে নামে তো কোরবানি হবে একমাত্র আল্লাহ। তো বাবার নামে, মায়ের নামে বা অন্য কোনো মৃত্যু আত্মীয় স্বজনের নামে কোরবানি করলে সেই ক্ষেত্রে তাদের ইসালে সওয়াব হবে বটে, তাদের নামে কোরবানি করার কারণে, তাদের পক্ষ থেকে কোরবানি করার কারণে সওয়াব তারা পেয়ে যাবে বটে, কিন্তু আমার উপরে যেটা ওয়াজিব ছিল সেই ওয়াজিব আদায় হবে না। এই জন্য আমার উপরে কোরবানি ওয়াজিব সর্বপ্রথম আমার পক্ষ থেকে আদায় করতে হবে। এরপরে চাইলে আমি আমার স্ত্রীর পক্ষ থেকে, আমার মায়ের পক্ষ থেকে, আমার বাবার পক্ষ থেকে, আমার মৃত্যু দাদা দাদি, নানা নানির পক্ষ থেকে বা অন্য কারো পক্ষ থেকে আদায় করলে সেটা আলাদা সওয়াব হবে। কিন্তু আমারটা আদায় করার জন্য আমার পক্ষ থেকে যেটা, এটা আদায় না হওয়া পর্যন্ত আমার জিম্মাদারি থেকে আমি ফারেক হব না। কোরবানির ক্ষেত্রে নির্দিষ্ট কিছু পশু আছে, এই পশুর বাইরে অন্য কোনো পশু কোরবানি করলে কোরবানি হবে না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে তোমাদের রিজিক হিসেবে গৃহপালিত যে পশু আমি তোমাদেরকে দিয়েছি, তার থেকে কোরবানি করার সময় তোমরা আল্লাহর নাম তার উপর উচ্চারণ করো। লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, তাদেরকে আল্লাহ তাআলা রিজিক হিসেবে যেই গৃহপালিত পশু দিয়েছেন, গৃহপালিত পশু, বাহিমাতিল আনআম, গৃহপালিত পশু দিয়েছেন, তার মধ্য থেকে কোরবানি করার সময় তার উপরে আল্লাহর নাম উচ্চারণ করবে তথা বিসমিল্লাহ পড়ে কোরবানি করবে।
তো এই আয়াত থেকে গৃহপালিত পশু বোঝা যায়, অতএব কোনো বন্য পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। সেই ক্ষেত্রে কোরবানির পশু, নির্ধারিত পশু হলো 6টি। কোরবানির নির্ধারিত পশু 6টি: উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা। উট, গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুম্বা, এই 6টি পশু থেকে কোরবানি করতে হবে। এর বাইরে কেউ যদি হরিণ কোরবানি করে, কেউ খরগোশ কোরবানি করে, বন্য গাভী কোরবানি করে, তাহলে কোরবানি আদায় হবে না। এগুলো হালাল প্রাণী। তো এই 6টা পশু ছাড়া বাকি অন্য কোনো হালাল প্রাণী কোরবানি করলেও কোরবানি আদায় হবে না, বরং এই 6টি পশুর মধ্যেই থাকতে হবে। এই 6টি পশুর আবার বয়সের বিধিনিষেধ রয়েছে। এই 6টি পশুর মধ্যে উটের ক্ষেত্রে কমপক্ষে 5 বছর বয়সী হতে হবে, কমপক্ষে 5 বছর বয়সী হতে হবে। এর কম বয়সী উট কোরবানি করলে কোরবানি হবে না। গরু, মহিষের ক্ষেত্রে কমপক্ষে 2 বছর, আর ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে কমপক্ষে 1 বছর হতে হবে। এর কম হইলে কোরবানি আদায় হবে না। তবে ভেড়া আর দুম্বার ক্ষেত্রে আলাদা একটা কথা আছে। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, লা তাযবাহু ইল্লা মুসিন্না ইল্লা আইয়াসির আলাইকুম ফাতাযবাহু জাযআতাম মিনাদ দা'র, যে তোমরা মুসিন্না ছাড়া কোরবানি করো না। মুসিন্না বলা হয়, ওই যে বললাম, মুসিন্না হলো উটের ক্ষেত্রে 5 বছর, গরু, মহিষের ক্ষেত্রে 2 বছর, ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে 1 বছর। এটা হলো মুসিন্না। এই মুসিন্না ছাড়া এর কম বয়সী গরু, ছাগল, উট ইত্যাদি কোরবানি করলে কোরবানি আদায় হবে না। তবে ইল্লা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে ইস্তেসনা করেছেন, অর্থাৎ তবে যদি কোনো ব্যক্তির জন্য এরকম প্রাণী পাওয়া একটু দুষ্কর হয়ে যায়, তো সেক্ষেত্রে দুম্বা আর ভেড়ার ক্ষেত্রে, দুম্বা অথবা ভেড়ার ক্ষেত্রে 6 মাস বয়সী, 6 মাস বয়সী দুম্বা ভেড়া যদি স্বাস্থ্য এতটা হৃষ্টপুষ্ট হয় যে 1 বছর বয়সী দুম্বা ভেড়ার মতো দেখতে দেখা যায়, তাহলে সেই ভেড়া দুম্বা কোরবানি করা যায়। শুধু ভেড়া দুম্বার ক্ষেত্রে একটু ছাড়, যে ভেড়া দুম্বা যদি কমপক্ষে 6 মাস বয়সী হয়, 6 মাসের কম হলে আবার হবে না, কমপক্ষে 6 মাস বয়সী এবং তার স্বাস্থ্য শরীর এতটা হৃষ্টপুষ্ট যে 1 বছরের ভেড়া দুম্বার মতো দেখতে মনে হয়, তাহলে সেটা কোরবানি করা যায়। আমরা অনেকে এই কথাটাকেই আবার ছাগলের সাথে লাগাই দিই, ছাগলের সাথে লাগিয়ে দিয়ে এরপরে বলি 6 মাস বয়সে ছাগলও কোরবানি করা যাবে। এটা ভুল তথ্য। এই কথাটা শুধুমাত্র ভেড়া দুম্বার ক্ষেত্রে, ছাগলের ক্ষেত্রে 1 বছর হতেই হবে, 1 বছরের 1 দিন কম হলেও কোরবানি আদায় হবে না। আসসালামু আলাইকুম। এখন এই বছর নির্ণয়ের ক্ষেত্রে বিক্রেতার কথাই বিশ্বাসযোগ্য, বিক্রেতার কথা বিশ্বাস করে নিতে হবে। যেহেতু আমরা জানি না, এখন বিক্রেতা আমানতদারির সাথে বলতে হবে। বিক্রেতা যদি নিজের গৃহপালিত হয়, পশু যদি বিক্রেতার নিজের গৃহপালিত হয়, তাহলে তো সে জানবেই এর বয়স কতদিন হয়েছে। তো সে আমানতদারির সাথে সেটা বলবে যে বয়স 2 বছর হয়েছে, বা 1 বছর হয়েছে, বা 5 বছর হয়েছে। আর বিক্রেতা যদি ব্যবসায়ী হয়, অন্যের থেকে ক্রয় করে নিয়ে আসে, তাহলে বিশেষ করে এই কোরবানির সময় ওই ব্যবসায়ীকেও কমপক্ষে এটা জানতে হবে, যার থেকে ক্রয় করে আনছেন তার থেকে জেনে নিতে হবে যে এই পশুর বয়স হয়েছে কিনা। না হলে সে যদি মিথ্যা তথ্য দিয়ে, যদি এই পশু মিথ্যা তথ্য দিয়ে যদি বাজারজাত করে আর আমি আপনি ক্রয় করে এনে যদি কোরবানি করি, তাহলে সেই ক্ষেত্রে এর দায়ভার তার উপরে বর্তাবে, এবং সেই ক্ষেত্রে আমার উপরেও কিছুটা বর্তাবে যে আমি পরিপূর্ণভাবে তাহকিক কেন করি নাই। এজন্য আমরা কোরবানির ক্ষেত্রে অবশ্যই তাহকিক করব যে বয়স ঠিকমতো হয়েছে কিনা, 5 বছর বা 2 বছর বা 1 বছর হয়েছে কিনা, এটা আগে নির্ণয় করে তাহকিক করে তারপরে আমি কোরবানি করব। এক্ষেত্রে আমাদের মধ্যে সবচেয়ে প্রচলন, যেটা সবচেয়ে বেশি প্রচলন, সেটা হলো দাঁত দেখা। আমরা দাঁত দেখে থাকি যে দাঁত ভাঙছে কিনা, দাঁত ভাঙলে আমরা নির্ণয় করে থাকি বয়স হয়েছে কিনা। মোহতারাম হাজিরিন, এই দাঁত দেখাটা শরীয়ত এটাকে সমর্থন করে না, বা এটাই পরিপূর্ণ তাহকিক নয় যে দাঁত ভাঙলেই তার বয়স হয়ে গেছে। তার একটা বাস্তব প্রমাণ হলো
যে আমরা ছোটকালে জানতাম যে বাচ্চাদের দাঁত পড়ে 7 বছরে। আমরা ছোটকালে গণনায় এভাবে করতাম যে দাঁত পড়ছে তার মানে আমার 7 বছর পূর্ণ হয়ে গেছে। 7 বছরের আগে দাঁত পড়ে না, এটা আমাদের একটা বিশ্বাস ছিল। সে সময় বাস্তবতাও এমন ছিল যে অধিকাংশ বাচ্চাদের 7 বছরে দাঁত পড়ে যেত। কিন্তু এখন এটার মধ্যে অনেক তারতম্য হয়েছে। কোনো বাচ্চার 3 বছরেও দাঁত পড়ে, কোনো বাচ্চার 4 বছরেও পড়ে, কোনো বাচ্চার 7 বছরেও পড়ে না। এখন এই দাঁত পড়া দিয়ে বাচ্চাদের ক্ষেত্রে যেমন বয়স নির্ণয় করা যাচ্ছে না, ঠিক অন্য অন্য পশুর ক্ষেত্রেও একই মাসালা, যে তাদের ক্ষেত্রেও দাঁত পড়ার এরকম নির্দিষ্ট কোনো সময়সীমা নাই যে এই বয়সে পৌঁছলেই দাঁত পড়বে। কারণ হতে পারে 2 বছরের আগে দাঁত পড়ছে, হতে পারে 3 বছর হয়ে গেছে এখনো দাঁত পড়ে নাই। অতএব দাঁত পড়াটা মূল বয়স নির্ণয়ের ক্ষেত্রে মূল বিষয় নয়, বরং মূল বিষয় যেটা কোরবানির ক্ষেত্রে সেটা হলো বয়স হয়েছে কিনা। এই জন্য যিনি বিক্রি করবেন তিনি আমানতদারের সাথে এটা জেনে বিক্রি করবেন, যিনি ক্রয় করবেন তিনি তাহকিক সহকারে এটা জেনে তারপরে ক্রয় করবেন। এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। এই যে পশুগুলোর কথা বললাম 6 ধরনের পশু, এই 6 ধরনের পশুর মধ্যে প্রথম 3টি পশু উট, গরু আর মহিষ, এই 3টিতে 7 জন শরিক হয়ে কোরবানি করতে পারে। এক পশুতে 7 জন শরিক হয়ে কোরবানি করতে পারে। কিন্তু ছাগল, ভেড়া, দুম্বা আমরা জানি এটা এক ব্যক্তির পক্ষ থেকেই কোরবানি করা যায়, এখানে অন্য কেউ শরিক হলে তার কোরবানি আদায় হবে না। সর্বোচ্চ এখানে 1 জন। আর উট, গরু, মহিষ এগুলোতে সর্বোচ্চ 7 জন পর্যন্ত কোরবানি করা যায়। 1 জনও দিতে পারে, 2 জনও দিতে পারে, 5 জনেও দিতে পারে, সর্বোচ্চ 7 জন। তবে এই জায়গায় 3টে বিষয় খুবই গুরুত্বপূর্ণ। যখন ভাগে আমি কোরবানি দেব তখন 3টে বিষয় গুরুত্বপূর্ণ। 1 নম্বর বিষয় হলো যে 7 জন ভাগীর কোনো একজন ভাগীর অংশ যেন 7 ভাগের 1 ভাগের কম না হয়। 7 জনে মিলে কোরবানি করছি, তো একজনের টাকা একটু কম, তো ঠিক আছে যে তুমি ঠিক আছে অর্ধেক নাও, 1 ভাগের অর্ধেক নাও আর আমাকে 1.5টা দিয়ে দাও। আমি একটা আর অর্ধেক দিব আর তুমি একা অর্ধেক দিবা, তো 7 ভাগই হলো। গরুর ভাগ 7টাই হলো, আমি একা 1.5টা নিলাম আর তুমি অর্ধেকটা নিলাম, এরকম হলে হবে না। প্রত্যেকজন ভাগীর কমপক্ষে 7 ভাগের 1 ভাগ হতে হবে। প্রত্যেকজন ভাগীর কমপক্ষে 7 ভাগের 1 ভাগ হতে হবে। এর কম হইলে ওই পশুতে 7 জনে মিলে কোরবানি জায়েজ হবে না। হ্যাঁ, এখন যদি কারো অর্থ কম থাকে, আপন ভাইরা মিলে কোরবানি করছি, তখন সেক্ষেত্রে তাকে আমি আর্থিকভাবে আগে সহযোগিতা করব, তারপরে সে শরিক হবে। কিন্তু সে অর্ধেক, তার সামর্থ্য অনুযায়ী সে অর্ধেক দিবে আর আমি 1.5টা বা 2টা দিব, এরকম হবে না। কমপক্ষে 7 ভাগের 1 ভাগ প্রত্যেকজন ভাগীর থাকতে হবে। এ হলো 1 নম্বর বিষয়। 2 নম্বর বিষয় হলো প্রত্যেকজন ভাগীর মাল হালাল হতে হবে। 7 জন ব্যক্তি মিলে, 7 জন ভাগী মিলে কোরবানি করছি, এই 7 জন ভাগীর প্রত্যেকের সম্পদ হালাল হতে হবে। যেই সম্পদ দিয়ে আমি কোরবানিতে অংশগ্রহণ করছি এই সম্পদটা আমার হালাল হতে হবে। এর মধ্যে যদি সামান্যতম হারামের মিশ্রণ এসে যায় তাহলে শুধু ওই 1 ভাগের কোরবানি নষ্ট হবে না, বরং 7 জনেরই কোরবানি নষ্ট হয়ে যাবে। এটা খেয়াল রাখো। আমি যাকে অংশীদার বানাচ্ছি, আমি যাকে ভাগী রাখছি, তার সম্পদ হালাল কিনা, তার সম্পদের উৎস কি, এটা জেনে তাকে ভাগী হিসাবে নেওয়া। এবং আমি অংশীদার হয়েছি, আমি শরিক হয়েছি, আমাকেও এটা খেয়াল রাখতে হবে। আমি তো জানি আমার সম্পদের উৎস কোথায়, আমি তো জানি আমার সম্পদ কতটুকু হালাল আর কতটুকু হারাম। যদি আমার জানা থাকে এটা স্পষ্ট যে আমার সম্পদ হারাম, তাহলে কমপক্ষে আমি এটা চেষ্টা করব যে আমার এই সম্পদ আমি হালাল থেকে আমার অন্য কোনো খাত যদি থাকে যেখানে হালাল, সেই খাত থেকে আমি কোরবানি দেব। এটাও যদি এমন হয় যে আমার কোনো সম্পদই হালাল নেই, তাহলে আমি অন্য আরেকজন থেকে ধার করব, অন্য আরেকজন থেকে করজ করে নিয়ে আসবো, করজ করে নিয়ে এসে তারপরে আমি শরিক হব। তারপরে আমি আমার হারাম সম্পদটা আমি এই কোরবানির মধ্যে আমি লাগাবো না, কারণ আমার একার কারণে আরো 6 জন ভাগীর কোরবানি নষ্ট হয়ে যাচ্ছে। তা আমানতদারি ভাই, খুব খেয়াল রাখি আমরা। আমি জানি আমার সম্পদ হারাম না হালাল। আমার সম্পদ যদি সব হারাম হয়, কোনো হালালের উৎস যদি না থাকে, তাহলে এই সম্পদ দিয়ে আমি কোরবানিতে অংশগ্রহণ করব না। আর আমরা যদি জানি যে অমুক ব্যক্তির সম্পদ হারাম, তাহলে তাকে আমি আমার ভাগে নিব না। 2 জনই আমরা খুব সতর্ক থাকি।
তাহলে দ্বিতীয় বিষয় হলো সবার সম্পদ হালাল হতে হবে। তৃতীয় নম্বর বিষয় হলো প্রত্যেকের নিয়ত সহি হতে হবে। 7 জন ভাগী প্রত্যেকের নিয়ত সহি হতে হবে। নিয়ত কি হতে হবে? একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি। নিয়ত একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি, এর বাইরে আর কিছু না। লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কোরবানির পশুর গোশত, রক্ত ইত্যাদি কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের এই অন্তরের তাকওয়া আর ইখলাস আল্লাহ তাআলার দরবারে পৌঁছে। সুতরাং আমার ইখলাসকে পরিপূর্ণ খাঁটি করে এরপরে আমি কোরবানি দেব। 7 জন ভাগী প্রত্যেকেরই নিয়ত থাকতে হবে একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি। এর বাইরে গোশত কতটুকু হবে, আত্মীয় স্বজন আসবে, এতটুকু পরিমাণ গোশতে আমার হবে না, আমার ভাগ বড় গরুতে রাখতে হবে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের নিয়ত আমি মাথা থেকে ঝেড়ে ফেলি। ভাই, কোরবানি করে আমি গোশত খাওয়ার জন্য কোরবানি করছি না, এটা আমার সর্বপ্রথম মাথায় রাখতে হবে। গোশত তো সারা বছরই খাই। আল্লাহ তাআলা যাদেরকে অর্থ দিয়েছেন প্রত্যেকেই, অনেকেই বাজার থেকে আমরা গোশত ক্রয় করে আনি, সারা বছরই খাই। কিন্তু কোরবানি এটা গোশত খাওয়ার জন্য নয়। কোরবানি গোশত খাওয়ার জন্য নয়। কোরবানি যদি গোশত খাওয়ার জন্য হতো তাহলে এত বিধিনিষেধ, এত মাসলা মাসাইল, এত শরীয়তের নির্দেশনা থাকতো না। কোরবানি একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এই জন্য প্রত্যেকজন ভাগী আমরা কোরবানি করার ক্ষেত্রে নিয়তকে খালেস করে নিব যে আমার কোরবানি একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। কোরবানির পশু হৃষ্টপুষ্ট হওয়া জরুরি। একেবারে দুর্বল শীর্ণকায় এমন পশু না হয় উত্তম। কোরবানির পশুর ক্ষেত্রে খেয়াল রাখবো কোরবানির পশু হৃষ্টপুষ্ট কিনা। যদি এত দুর্বল হয় যে কোরবানি দেওয়ার জায়গায় পশু পৌঁছতে পারবে না, এত দুর্বল, হাঁটতে পারে না, গাড়িতে করে নিতে হবে, তাহলে এই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। অনুরূপভাবে কোন কোরবানির পশু এক পা যদি খোঁড়া হয়, এত খোঁড়া যে ওই পায়ে ভর করে চলতে পারে না, ওই পা জমিনে স্পর্শ করে চলতে পারে না, এতটা খোঁড়া, তাহলে ওই পশু দ্বারাও কোরবানি করা জায়েজ হবে না। কোরবানির কোন পশুর দাঁত একটাও নাই, একেবারে সব পড়ে গেছে, বয়স এত বেশি, বয়সের কারণে বা অন্য কোনো কারণে দাঁত সব পড়ে গেছে এবং সে খাবার গ্রহণ করতে, চিবিয়ে খাবার খেতে পারে না, এমন পর্যায়ে পৌঁছে গেছে, তাহলে এই পশু দ্বারাও কোরবানি করা জায়েজ হবে না। অনুরূপভাবে কোন পশুর চোখ একটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, একটা চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে, তাহলে ওই পশু দ্বারাও কোরবানি করা জায়েজ হবে না। কোরবানির কোন পশু লেজ অথবা এক কানের অর্ধেক বা তার বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, কান কাটা অথবা লেজের অর্ধেক কাটা, তাহলে এই পশু দ্বারাও কোরবানি করা জায়েজ হবে না। অনুরূপভাবে কোরবানির পশু শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, একেবারে গোড়ার যেটাকে মাছ বলে, একেবারে প্রথমে উপরে একটা খাল থাকে শক্ত, আমাদের যেমন নখ থাকে ওই রকম শিংয়ের উপরে একটা খাল থাকে, খালের ভিতরে হলো মূল যেটা মাছ বলে এটা থাকে। তো এই মাছটা যদি একেবারে গোড়া থেকে ভেঙে যায় বা অর্ধেকের বেশি ভেঙে যায়, তাহলে এই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। অর্ধেকের কম বা অর্ধেক পরিমাণ যদি ভাঙে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে। পশুর একেবারেই শিং গজায় নেই, জন্ম থেকেই শিং নাই, এমন পশু দ্বারাও কোরবানি হবে। কিন্তু শিং আছে, একটা শিং গোড়া থেকে ভেঙে গেছে, তাহলে ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। কোনো পশুর কোনো অঙ্গের অর্ধেক বা তার বেশি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলেও ওই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে না। তো এই যেই পশু দ্বারা কোরবানি করা জায়েজ হয় না, এইরকম কোনো কারণ যদি পশু ক্রয় করার পরে সেই পশুতে ঘটে, মনে করেন বাজার থেকে পশু ক্রয় করে আনার সময় ট্রাকে করে যখন আনছি, ওঠানোর সময় অথবা নামানোর সময় পা ভেঙে গেছে, অথবা কোনো কিছুর খোঁচা লেগে চোখ একটা নষ্ট হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি কোনো কারণে যদি এমন কোনো দোষে দূষিত হয়ে যায় যেই দোষের কারণে পশু কোরবানি করা জায়েজ হয় না, তাহলে ওই পশু ক্রয় করার পরে ঘটলে ওই পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। বরং এক্ষেত্রে আর একটা পশু ক্রয় করে তারপরে কোরবানি করতে হবে। এটা আমি বাজারে বিক্রি করে দেবো বা যা খুশি তাই করবো, কিন্তু আমার কোরবানির ক্ষেত্রে আর একটা পশু ক্রয় করে তারপরে কোরবানি করতে হবে, কারণ
এই পশুতে এমন দোষ সংঘটিত হয়েছে যে দোষের কারণে কোরবানি বৈধ হয় না। কোরবানির পশু যদি গর্ভবতী হয়, আমরা জানি পশু যে 6টা পশুর কথা বললাম, এই 6টা পশু পুরুষ পশুও কোরবানি করা যায়, মাদি পশুও কোরবানি করা যায়, এবং বকরির ক্ষেত্রে খাসিও কোরবানি করা যায়। তো যদি মাদি পশু কোরবানি করে, মেয়ে পশু যদি কোরবানি করে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় জানা যায় না গর্ভবতী। তো এই পশু কোরবানি করলেও কোরবানি করা জায়েজ হবে, তবে গর্ভস্থ বাচ্চাকেও কোরবানি করে দিতে হবে। আসলে হলো গর্ভস্থ বাচ্চাকেও কোরবানি করে দিতে হবে, এবং সেই মাংস খাওয়া জায়েজ আছে, যদি রুচি হয় তাহলে খেতে পারে। কিন্তু এই পশু, এই বাচ্চাকে রেখে দিলাম, লালন পালন করে পরে বিক্রি করলাম, জায়েজ হবে না। গর্ভ অবস্থায় যদি কোরবানি হয় তাহলে ওই পশুকেও, ওই বাচ্চাকেও কোরবানি করে দিতে হবে। আর যদি কোরবানির আগ মুহূর্তে বা কোরবানির আগে যদি এই বাচ্চা প্রসব করে, তাহলে সেক্ষেত্রে এই বাচ্চা সদকা করে দিতে হবে। কোরবানির আগে যদি বাচ্চা প্রসব হয়, তাহলে ওই বাচ্চাকে সদকা করে দিতে হবে। কোরবানি করে গোশত সদকা করা যায়, তবে উত্তম হলো জ্যান্ত ওই বাচ্চা সদকা করে দেওয়া। কোরবানির পশু দ্বারা কোনো প্রকার ফায়দা গ্রহণ করা যায় নেই। কোরবানির পশু ক্রয় করে নিয়ে আসছি, মনে করেন এখন তো আর হাল চাষের নাই, তারপরেও কেউ হালের বলদ ক্রয় করে নিয়ে আসছে কোরবানি করার জন্য, তো এখনো কোরবানির বাকি 1 সপ্তাহ বাকি আছে, তা একটু লাঙ্গল চাষ করে আসি বা একটু মই দিয়ে আসি, এই যে ফায়দা গ্রহণ করলাম, এই ফায়দা গ্রহণ করা যায় নাই। কোরবানি পশু ক্রয় করে নিয়ে আসছে গাভী, তো গাভীর ক্ষেত্রে গাভীর ওলানে স্তনে দুধ আছে, তো দেখলাম দুধ আছে, দুধ দহন করে এটাকে আমরা খাইলাম, জায়েজ হবে না। বরং এর স্তনের দুধ এইভাবে রেখে দেওয়া। যদি একান্ত একেবারে পারতপক্ষে সম্ভব হচ্ছে না, যে একেবারে স্তন ফুলে গেছে বা গরুর কষ্ট হচ্ছে, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে ওই স্তনের দুধ দহন করা জায়েজ আছে বটে, কিন্তু সেটা নিজেরা ভক্ষণ করা জায়েজ হবে না, এটাকে সদকা করে দিতে হবে। এখন কথা হলো যে ভুলবশত বা যে কোনো কারণে, ইচ্ছায় অনিচ্ছায় আমি কোরবানির পশুর দ্বারা ফায়দা গ্রহণ করছি, হয়তো দুধ দহন করে খাইছি, অথবা হালের বলদ দিয়ে লাঙ্গল চাষ করছি, বা অন্য কোনো ভাবে আমি এটার দ্বারা ফায়দা গ্রহণ করেছি, তাহলে এই ফায়দার যে মূল্য, এই মূল্য সদকা করতে হবে। 2 কেজি দুধ খেয়ে ফেলছি, তাহলে 2 কেজি দুধের বাজার যে দাম আছে, এই দাম সদকা করে দিতে হবে। তো কোনো প্রকার ফায়দা যদি গ্রহণ হয়ে যায়, তাহলে সেই ফায়দার যে বাজার মূল্য আছে, সেই মূল্যটা সদকা করে দিতে হবে। এখন প্রশ্ন হলো যে বর্তমান বাজারে অনেক বাজারে এরকম অফার থাকে, বা অনেক বিক্রেতার পক্ষ থেকে অফার থাকে যে সার ক্রয় করলে এর সাথে খাসি ফ্রি, ফ্রিজ ফ্রি, টেলিভিশন ফ্রি, মোবাইল ফোন ফ্রি ইত্যাদি বিভিন্ন অফার দিয়ে থাকে। এই যে অফার দিয়ে থাকে, এই কোরবানির পশুর সাথে যদি কোনো বস্তু ফ্রি দিয়ে থাকে, তাহলে এটাকে ভোগ ব্যবহার করা যায় আছে। এটা কোরবানির পশুর অঙ্গ নয়, কোরবানি পশুর সাথে সংস্পর্শিত নয়, এই কারণে এটা যেহেতু আলাদা বস্তু, তাই এটা ভোগ ব্যবহার করা যায় আছে। কিন্তু কোরবানির পশুর একেবারে সত্তা থেকে, কোরবানি পশুর স্বীয় সত্তা থেকে কোনো প্রকার ফায়দা গ্রহণ করলে সেটা হয়তো সদকা করতে হবে, তার না হয় তার মূল্য সদকা করতে হবে। এছাড়াও কোরবানির পশুর ব্যাপারে আরো অনেক মাসালা রয়েছে, যেটা আসলে আলোচনা করার সময় সাপেক্ষ। তো যতটুকু বললাম, এতটুকুর উপরে আমরা আমল করার চেষ্টা করি। এবং এই ক্ষেত্রে আরেকটা বিষয় জরুরি, সেটা হলো কুরবানি কোনো অবস্থাতেই ঈদের নামাজের পূর্বে করা যাবে না। পশু যেই জায়গায় আছে সেই জায়গার উপরে নির্ধারিত হবে। মনে করেন আমি ফরিদপুরে আছি, আমার কুরবানি হবে আমার গ্রামের বাড়িতে, তো এই ক্ষেত্রে মাসালা হলো আমি ঈদের নামাজ কোন সময় আদায় করছি সেটা নয়, বরং আমার পশু যেখানে আছে ওইখানে কোরবানির ঈদের নামাজ আদায় হয়েছে কিনা এটা দেখতে হবে। কোরবানির পশু যেই জায়গায় কোরবানি হবে সেই জায়গায় ঈদের নামাজ হয়েছে কিনা, যদি ঈদের নামাজ হয় তাহলে ওই জায়গায় কোরবানি করা বৈধ হবে, না হলে কোরবানির পশু ওই জায়গায় কোরবানি করলে কোরবানি আদায় হবে না। ঈদের নামাজের পূর্বে কোরবানি করলে কোরবানি আদায় হবে না। বাকি আমার আদায় করা শর্ত না,
কোরবানি দাতার আদায় করা শর্ত নয়, বরং ওই মহল্লার কোনো এক জায়গায় যদি কোরবানি হয়ে যায়, ঈদের নামাজ হয়ে যায় ওই মহল্লার কোনো এক জায়গায়, যেমন মনে করেন ফরিদপুর শহরে কোনো এক জায়গায় ঈদের নামাজ হয়ে গেছে, তাহলে এই ফরিদপুর শহরের মধ্যে কোরবানি করা বৈধ হবে। একটা ইউনিয়ন বা একটা গ্রাম এর মধ্যে কোনো এক জায়গায় ঈদের নামাজ হয়ে গেছে, তাহলে ওই গ্রাম বা ওই ইউনিয়নের মধ্যে কোরবানি, একটা এলাকা বা একটা এরিয়া যেটাকে বলে, এই এরিয়ার মধ্যে ঈদের নামাজ কোনো এক জায়গায় হইলে কোরবানি করা বৈধ হবে। এর আগে কোরবানি করলে কোরবানি বৈধ হবে না। যতটুকু আলোচনা করলাম আমরা এর উপর আমল করার চেষ্টা করি। এর বাইরে আরো অনেক মাসালা রয়েছে আমাদের, যার যখন যে মাসালায় খটকা লাগে আমরা অবশ্যই জেনে সে অনুযায়ী আমরা কোরবানি করার চেষ্টা করব। মাসালা না জেনে বা গোজামিল দিয়ে কোনো মতে এরকম যেন না হয়। অবশ্যই আমাকে শরীয়ত সম্মত পন্থায়, শরীয়ত নির্দেশিত পন্থায় আমাকে কোরবানি করতে হবে। বিষয়টা আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন, আমিন।